এখন আমরা কন্ট্রোল স্ট্রাকচারসগুলো দেখব। আমরা যদি চাই যে আমাদের কিছু ইনস্ট্রাকশন পার্টিকুলার কিছু কন্ডিশনের উপর বেস করে একরকম করে কাজ করবে এবং সেই কন্ডিশনের বাহিরে গেলে অন্যরকম করে কাজ করবে, সেগুলো আমরা করতে পারি এই কন্ট্রোল স্ট্রাকচারসগুলো দিয়ে। গোতে কন্ট্রোল স্ট্রাকচারসগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে সুইচ, একটা হচ্ছে ফর লুপ। তো প্রথমে আমরা ইফ নিয়ে একটু কাজ করি। আমি একটু দেখে নিই আমরা আজকে ইফের কী কী টপিকসগুলো কভার করব। আমরা প্রথমে দেখব যে ইফের শর্ট স্টেটমেন্টগুলোটা, এরপর আমরা দেখব যে মাল্টিপল কন্ডিশন আমরা কীভাবে ইফ দিয়ে সার্ভ করতে পারি। আমরা নেস্টেড ইফ দেখব এবং আমরা ইফ দেবো একটা ফাংশনের সাথে। সো আমরা প্রথমে চলে আসি শর্ট স্টেটমেন্ট উইথ ইফ। সো ইফের যে স্ট্রাকচার সেটা খুবই সিম্পল। আমি প্রথমে লিখবো ইফ, এরপর লিখবো একটা কন্ডিশন। সো ইফ এবং কন্ডিশন, এরপর আমি ব্রেস দিব। এই ব্রেসের মধ্যে আমার কোড থাকবে যেটা এক্সিকিউট হবে যদি এই কন্ডিশনটা সত্য হয়। এরপর আমরা এলস দেব, এলস দিয়ে আবার এই ব্রেস দিব। ব্রেস দিয়ে আমি এখানে সেই কোডগুলো লিখবো যেটা হচ্ছে এই কন্ডিশনগুলো যদি সত্য না হয় তাহলে আমি যেটা চাচ্ছি এক্সিকিউট করতে সেটা এখানে থাকবে। সো আমরা এখন একটু কোড দেখে আসি। আমি এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করব, ifs.go। সো প্রথমে ধরো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, নাম। আমি এ ভ্যালু দিলাম 10। এখন আমি যদি একটা কন্ডিশন দেই ইফ, এই যে আমি ইফ লিখেছি, এরপর আমি একটা কন্ডিশন দিছি। সেই কন্ডিশনটা হচ্ছে যে নাম 0 থেকে বড়, এবং এরপর আমি ব্রেস দিছি এবং এই ব্রেসের মধ্যে আমি সেই কোডটা লিখবো যেটা আমি চাই এই কন্ডিশনটা ট্রু হলে কি হবে। অর্থাৎ নাম যদি 0 থেকে বড় হয় তাহলে আমি এখানে প্রিন্ট করব প্রথমে আমি নামটা প্রিন্ট করব এবং আমি এরপর বলবো ইজ পজিটিভ। নাম্বার যদি 0 থেকে বড় হয় তাহলে আমি তাকে বলতে পারি সেটা হচ্ছে পজিটিভ। এবং আমি এখন ইলস দেব। ইলস হচ্ছে যদি এই কন্ডিশনটা ট্রু না হলে আমি যেটা এক্সিকিউট করতে চাই। সো আমি এখানে একটা প্রিন্ট দেব এবং বলবো যে নাম ইজ নট পজিটিভ। ওকে, সো আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো যে 10 ইজ পজিটিভ এখানে আমাকে দেখাচ্ছে, কারণ আমি নাম নিয়েছি 10 এবং 10 0 থেকে বড়। এবং আমি যদি এটাকে একটু নেগেটিভ একটা ভ্যালু নেই, অর্থাৎ -10, যেটা 0 থেকে বড় না, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হবে না, তখন দেখা যাবে যে ইজের মধ্যে আমি যেটা লিখেছি আমাকে সেটা প্রিন্ট করবে ইজ নট পজিটিভ। সো আমি এটাকে যদি এখানে রান করি তাহলে দেখবো যে এখানে লিখেছে যে -10 ইজ নট পজিটিভ। সো আমরা এভাবে ইফের পর একটা কন্ডিশন দিয়ে তার মধ্যে কোড লিখতে পারি, যে কোডটা আমি ট্রু হলে যেটা চাই সেটা, এবং ইজ দিয়ে যেটা আমি সেই কোডটা লিখি যেটা আমার ফলসের ক্ষেত্রে হয়। সো আমরা দেখলাম শর্ট স্টেটমেন্ট, এটা হচ্ছে ইফের শর্ট স্টেটমেন্ট। এরপর আমরা দেখব আমরা যদি 2-এর থেকে বেশি কন্ডিশন নিয়ে কাজ করতে চাই। সো আমি আগে এটাকে একটু কমেন্ট করে রাখি। আমি সেম কোডটাকে আবার কপি করি। এখন এটা একটু দেখি আমরা। এখানে আমাদের জাস্ট 2টা কন্ডিশন আছে, একটা হচ্ছে হয় পজিটিভ অথবা পজিটিভ না, এর বাইরে আর কোনো কিছু নাই। সেজন্য আমি জাস্ট একবার বলেছি ওকে 0 থেকে বড় তাহলে পজিটিভ, আর যদি না হয় তাহলে ইজ দিয়ে আমি সেটাকে বলছি যে এটা নট পজিটিভ। কিন্তু আমি এটাকে আলাদাভাবে লিখবো যে যদি 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ, বাট যদি 0 হয় তাহলে আমি বলবো যে এটা 0, এবং পজিটিভও না হয় 0 না হয় তাহলে সেটা হচ্ছে আমার নেগেটিভ। এটাকে আমি যদি হ্যান্ডেল করতে চাই তাহলে আমাদেরকে এলস এফ দিয়ে করতে হবে। সেটা কি হবে, প্রথমে আমি বলছি যে নাম 0 থেকে বড় তাহলে পজিটিভ, এবং আমি এখানে এলস দেব এবং ইফ দিয়ে আমি একটা কন্ডিশন এখানে দেব।
সেটা হচ্ছে আমার নাম এই যে ভ্যালুটা এটা যদি 0 হয় তাহলে আমি বলবো যে এটা হচ্ছে 0, যে নাম, এবং এখানে আমি লিখছি is 0. সো আমি প্রথমে নাম যদি 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ, যদি 0 হয় তাহলে 0, 0 থেকে যদি বড় না হয় 0 না হয় তাহলে তো নেগেটিভ। তো সেক্ষেত্রে আমি এখানে এস দেব এবং এখানে আমি প্রিন্ট করব নাম is নেগেটিভ। সো যদি আমাদের মাল্টিপল কন্ডিশন দিতে হয় তাহলে সেটা আমরা ইফ এলস ইফ এভাবে দিয়ে লিখতে পারি। তো আমি এটাকে যদি এখন রান করি তাহলে দেখবো যে -10 ইজ নেগেটিভ এখন বলছে আমাকে, কারণ এই ভ্যালুটা ছিল -10। এবং আমি যদি এটাকে এখন 0 বলি এবং এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখবো যে 0 ইজ 0। এবং আমি যদি এটাকে 10 দেই তাহলে সে আমাকে বলবে 10 ইজ পজিটিভ। ওকে, আমরা মোর দেন 2 কন্ডিশনও দেখলাম। এবার আমরা একটু নেস্টেড ইফ দেখব। সো আমি এখন দেখব নেস্টেড ইফ। সো আমি এখানে ভ্যালু নিচ্ছি নাম, নিলাম। আমরা লাস্ট যে কাজটা করেছিলাম সেটা ছিল যে এখানে প্রথমে আমি চেক করেছিলাম যে 0 থেকে বড় হয় কিনা, বড় হলে পজিটিভ বলেছিলাম। এরপর আমি চেক করেছিলাম যে ওকে 0 কিনা, 0 হলে আমি 0 প্রিন্ট করেছিলাম এবং বাকি ক্ষেত্রে আমি নেগেটিভ প্রিন্ট করেছিলাম। এটাকে আমি একটু নেস্টেডে কনভার্ট করতে পারি এভাবে চিন্তা করলে, যে আমি প্রথমে চিন্তা করি যে পুরো জিনিসটাকে 2 ভাগে, যে একটা হয় সে 0 হবে, না হলে সে 0 হবে না। তাহলে আমি প্রথমে লিখতে পারি ইফ নাম ইকুয়াল 0, যদি 0 হয় তাহলে আমি এখানে প্রিন্ট করব যে নাম ইজ 0। ওকে, যদি 0 না হয়, সো এখন যদি 0 না হয় তাহলে এখানে হচ্ছে 2 রকমের কেস আছে, হয় সে পজিটিভ হবে নাহলে সে 0 হবে, হয় সে পজিটিভ হবে নাহলে সে নেগেটিভ হবে। তার আর 0 হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ এখানে আমি 0টা অলরেডি চেক করে ফেলেছি। তাহলে এই এলসের মধ্যে আমি একটা কন্ডিশন দিতে পারি ইফ নাম গ্রেটার দেন 0, যদি নাম 0 থেকে বড় হয় তাহলে আমি এখানে লিখব, প্রিন্ট করব যে নাম ইজ পজিটিভ। যদি না হয় তাহলে আমি প্রিন্ট করব নাম ইজ নেগেটিভ। ওকে, তো এই যে ইলসের মধ্যে আমি আবার ইফ ইলস লিখলাম, এটাকে আমরা বলি নেস্টেড, অর্থাৎ একটা ইফ ইলসের মধ্যে আমি আবার একটা ইফ ইলস কন্ডিশন চালাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় নেস্টেড ইফ। সো এটা অ্যাকচুয়ালি আগের মতোই রেজাল্ট দেবে। আমি এটাকে যদি রান করি তা দেখবে 10 ইজ পজিটিভ। আমি যদি এটাকে একটু চেঞ্জ করি -10, তাহলে বলবে যে -10 ইজ নেগেটিভ, এবং আমি যদি 0 বলি তাহলে বলবে যে 0 ইজ 0। ওকে, এখন আমরা দেখব আমরা একটা ফাংশনকে ইফের কন্ডিশন হিসেবে ইউজ করতে পারি যদি সেই ফাংশনটা একটা বুলিয়ান রিটার্ন করে। যদিও আমি এখন পর্যন্ত ফাংশন নিয়ে কোনো কিছু আলোচনা করিনি, হতে পারে যে ফাংশন কীভাবে কাজ করে বা ফাংশন কীভাবে লিখতে হয় সেটা আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, কিন্তু জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখেন যেন পরবর্তীতে যখন আমি ফাংশন নিয়ে কাজ করব তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। সো আমি একটা ফাংশন তৈরি করি, এখানে জাস্ট ফাংশন লিখে ফাংশন নেম লিখে দিলেই হবে। ফাংশন নেম আমি লিখলাম যে ইজ পজিটিভ, এবং আমি বলছি যে এখানে আমি একটা নাম্বার নিব যেটা হচ্ছে ইন্টিজার টাইপের, এবং
এটা জাস্ট রিটার্ন করবে এই নাম্বারটা গ্রেটার দেন 0 কিনা, এবং এটা যেটা একটা বুলিয়ান রিটার্ন করবে। সো আমি এখানে লিখে দেবো এটা আমাকে রিটার্ন করবে একটা বুলিয়ান ভ্যালু। এটা একটা জাস্ট একটা ফাংশন। আমি যদি ইজ পজিটিভ দিয়ে একটা নাম্বার দিয়ে কল করি তাহলে সে আমাকে জাস্ট বলে দেবে যে এটা এই নাম্বারটা পজিটিভ কিনা, এবং ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা বুলিয়ান রিটার্ন করে। যদি কোনো ফাংশন বুলিয়ান রিটার্ন করে তাহলে সেটাকে আমরা এই কন্ডিশনে ইউজ করতে পারবো। অর্থাৎ আমি এভাবে লিখতে পারবো ইফ ইজ পজিটিভ নাম্বার, দেন আমি এখানে প্রিন্ট করতে পারবো নাম is positive। যেহেতু আমার এখানে নাম ডিক্লেয়ার করা নেই, আমি এখানে একটা নাম ডিক্লেয়ার করে ফেলছি, নাম 10। এবং আমি যদি else লিখি it's not positive। ওকে, সো আমি যদি এখন এটাকে একটু রান করি তাই দেখবো যে 10 ইজ পজিটিভ বলবে। আমি যদি 10 মানটা চেঞ্জ করে -10 করি এবং আবার এটাকে রান করি তাই দেখবো যে -10 ইজ নট পজিটিভ বলবে। সো একটা ফাংশন ইফ ইজ পজিটিভ একটা ফাংশন, এই ফাংশনে যদি আমাকে বুলিয়ান রিটার্ন করে তাহলে আমি সেটা কন্ডিশনে ইউজ করতে পারবো। সো এই ফাংশন নিয়ে আমরা এখন পর্যন্ত হয়তো ডিটেলস কিছু জানি না, আমরা পরবর্তীতে দেখবো যে ফাংশন কীভাবে লিখতে হয়। ওকে, সো আমরা দেখলাম যে আমরা ইফ দিয়ে আমরা কীভাবে আমাদের ইনস্ট্রাকশনগুলোকে কন্ট্রোল করতে পারি, এবং এক বা একাধিক কন্ডিশন কীভাবে আমরা ইফ ইলস ইউজ করে হ্যান্ডেল করতে পারি সেটাও আমরা দেখে ফেললাম।